সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকার অসহায় নারীদের শোষণ ও বিকৃত যৌন ব্যবসার মূল হোতাকে চিহ্নিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন টিম। ব্রিটিশ গণমাধ্যমটির অনুসন্ধানে উঠে এসেছে চার্লস মোসিগা নামের এক ব্যক্তির নাম, যিনি প্রবাসী নারীদের বিশেষ করে আফ্রিকান তরুণীদের ফাঁদে ফেলে অমানবিক যৌন ব্যবসার দিকে ঠেলে দেন। বিবিসির ছদ্মবেশী প্রতিবেদকের সঙ্গে কথোপকথনে মোসিগা প্রকাশ্যে জানান তিনি পার্টি আয়োজনকারীদের জন্য নারী সরবরাহ করেন এবং রাত প্রতি অন্তত $1,000 তাদের বুক করা যায়। তার ভাষায় এসব নারী গ্রাহকের অস্বাভাবিক ও বিকৃত চাহিদাও মেটাতে প্রায় সবকিছু করতে সক্ষম। অনুসন্ধানে জানা যায়, উগান্ডার বহু তরুণী দুবাই আসার সময় ভেবেছিলেন তারা হোটেল বা সুপারমার্কেটে কাজ করবেন, কিন্তু আসার পর দেখা যায় তাদের জোরপূর্বক যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হচ্ছে। এক তরুণী জানান, একজন গ্রাহক নিয়মিত তার গায়ে মল ত্যাগ করতে চাইতেন, আর মোসিগা চক্র তাকে এতে বাধ্য করেছিল। বিবিসির হাতে আসা তথ্য বলছে, মোসিগার ফ্ল্যাটগুলো ছিল অনেকটা বাজারের মতো। সেখানে একসঙ্গে 50 জনেরও বেশি নারী থাকতেন। দুবাইয়ের বিলাসবহুল পার্টি আর অভিজাত নৈশ ক্লাবগুলোতে প্রবেশের জন্য স্থানীয় নিরাপত্তা কর্মীদের ঘুষ দিয়ে এই নারীদের পাঠাতো মোসিগার লোকজন। অভিযোগ আছে, তার চক্রের সঙ্গে জড়িত থাকার কারণে অন্তত 2 তরুণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উগান্ডার মনিক কারুঙ্গি নামের এক তরুণীকে পুলিশ আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও পরিবার ও সহকর্মীরা বলছেন তিনি চক্র থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তাকে দুবাইয়ের আলকুসাইস কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়। প্রতারিত আরেক নারী মিয়া বলেন, মোসিগা তাকে জানিয়েছিলেন তার কাছে কয়েক $1,000 ঋণ রয়েছে, ঠিক সময়ে শোধ না করলে সুদ হবে দ্বিগুণ। ফলে তাকে বাধ্য হয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন্য এক তরুণী লেস্কির অভিযোগ, তাদের গ্রাহকদের মধ্যে অনেক ইউরোপীয় পুরুষ ছিলেন যারা কৃষ্ণাঙ্গ নারীদের কাঁদতে ও চিৎকার করতে বাধ্য করাকে বিকৃত আনন্দ হিসেবে দেখতেন। মোসিগা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বিবিসিকে বলেন তিনি কেবল নারীদের থাকার ব্যবস্থা করতে সহায়তা করতেন। তবে তার স্বীকারোক্তি প্রমাণ করে প্রবাসী নারীদের শোষণ আর অমানবিক যৌন ব্যবসায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, দুবাইয়ের বিলাসিতার আড়ালে চলা এ অন্ধকার জগৎ এক ভয়াবহ বাস্তবতা, যেখানে শত শত নারী এখনও বন্দিদশায় দিন কাটাচ্ছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।